জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি যে যারা এই অমৃতবাণী শুনছেন তাদের জীবনে যেন অপার কৃপা সর্বদা থাকে এবং তাদের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। বন্ধুরা, এই অমৃতবাণী শোনার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের জন্য ভিডিওটি লাইক ও কমেন্টে তার নামের জয়ধ্বনি দিন। জয় শ্রীকৃষ্ণ। একটি মন্তব্য করার মাধ্যমে আপনার এই ভক্তি এই যাত্রাকে আরও অসাধারণ করে তুলবে। বন্ধুরা, অহংকার সেই ধোঁয়ার মতো যা চোখে গিয়ে সত্যকে ঝাপসা করে দেয়। কেউ ঠিকই বলেছেন, যদি কোনো বিষয়ে অহংকার করতে হয় তাহলে নিজের ভালো কর্মের ওপর করো, নিজের বিনয়ের ওপর করো, কারণ এটাই হলো সত্যিকারের মানবতা। একবার এক ব্যক্তি মহাত্মাকে জিজ্ঞেস করল, আমি তো প্রতিদিন মন্দিরে যাই, পূজা করি, তবুও আমার জীবনে শান্তি নেই কেন? মহাত্মা হাসলেন এবং বললেন, তুমি মন্দিরে যাও, কিন্তু কি ভগবানের সাথে দেখা করতে নাকি শুধু দেখানোর জন্য? সে বলল, ভগবানের সাথে দেখা করতে। মহাত্মা বললেন, তাহলে বাইরে আসার পরেও ভগবানকে কেন সাথে আনো না? আসল কথা হলো, মন্দির শুধু দেয়ালের কাঠামো নয়, এটি হলো তোমার মনের প্রস্তুতি। যদি মনে শ্রদ্ধা থাকে তাহলে ভগবান প্রতিটি স্থানে আছেন, কিন্তু যদি মন বিভ্রান্ত থাকে তাহলে মন্দিরও খালি মনে হয়। কেউ আবার প্রশ্ন করল, যখন সব কিছু ভাগ্য দ্বারা নির্ধারিত হয় তখন কর্ম করে লাভ কি? উত্তর এলো, এটা ঠিক যে ভাগ্য আগেই লেখা আছে, কিন্তু ঈশ্বর তোমাকে হাত দিয়েছেন এই কারণে যে যদি কোনো পাতা ছিঁড়ে যায় তাহলে তুমি নতুন পাতা লিখতে পারো। জীবনে কখনো নিজের অবস্থার উপর অহংকার বা হতাশ হয়ো না। সময় বদলায়, পরিস্থিতি বদলায়। একদিন এক গরিব কাঠুরিয়া প্রতিদিন জঙ্গলে যেত। একদিন সে জঙ্গলে একটি পুরনো ভাঙা মন্দিরের নিচে একটি ছোট্ট মূর্তি পেল। সে সেটি তুলে নিল এবং শ্রদ্ধার সাথে নিজের কুঁড়ে বারে রাখল। কিছুদিনের মধ্যেই তার জীবন বদলে গেল। সে একটি কাজ পেল, তার বাড়ি তৈরি হলো, পরিবারে সুখ ও শান্তি এলো। লোকজন জিজ্ঞেস করতে লাগলো, তুমি তো সাধারণ মানুষ ছিলে, এসব কিছু কিভাবে হলো? সে শুধু এতটুকু বলল, আমি ভগবানকে বদলাইনি, আমি নিজেকে বদলে নিয়েছি। এটাই সত্যি, ভগবান প্রত্যেকের জীবনে আসেন। পার্থক্য শুধু এতটুকু যে কিছু মানুষ তাদের চিনতে পারে আর কিছু মানুষ তাদের উপেক্ষা করে। তাই অহংকার নয়, বিশ্বাস রাখো। লোক দেখানো নয়, ভক্তি রাখো। প্রার্থনা শুধু ঠোঁট দিয়ে নয়, মন দিয়ে করো, কারণ মন্দির হলো সেই জায়গা যেখানে তুমি নিজেকে নিজের সাথে যুক্ত করো এবং ভগবানের সাথে মিলিত হও। বন্ধুরা, কিছু মানুষ সবসময় চিন্তিত থাকে। এক, যারা সব কথায় হ্যাঁ বলে, আর অন্যজন যারা কারো না শুনতে চায় না। প্রথমজন সবসময় অন্যদের খুশি করতে ব্যস্ত থাকে, নিজেকে ভুলে গিয়েও। আর দ্বিতীয়জন কেবল নিজের স্বার্থে ডুবে থাকে। কিন্তু যখন নিজের ওপর কথা আসে তখন দোষ সবসময় অন্যদের ওপর চাপিয়ে দেওয়া হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা সবসময় অন্যদের জীবনকে রঙিন মনে করি। আমাদের মনে হয় তাদের কাছে সবকিছু আছে, টাকা, ভালোবাসা, সুখ এবং সম্মান, কিন্তু আমরা ভুলে যাই যে তাদের কাছেও আমরা অন্য কেউ। যেমন আমাদের তাদের জীবন সহজ মনে হয়, তেমনি হয়তো তারাও আমাদের সম্পর্কে ভাবে। কখনো কি খেয়াল করেছেন, যদি কারোর কাছে অনেক কিছু থাকে তাহলে মানুষ হিংসা করে, আর যদি কারোর কাছে কিছু না থাকে তাহলে সেই একই মানুষ হাসে। এই পৃথিবীতে ভারসাম্যের কথা বলা সহজ, কিন্তু ভারসাম্য তৈরি করা খুবই কঠিন। যখন জীবনে সবকিছু এলোমেলো হয়ে যায়, যখন মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই, তখন বুঝবেন যে সেই মুহূর্তটি আপনার নতুন শুরুর ইঙ্গিত। প্রতিটি শেষের পর একটি নতুন সকাল হয়, শুধু সেই সকাল পর্যন্ত টিকে থাকতে হয়। কখনো নিজেকে এত নিচে নামিও না যে নিজের চোখে নিজেই ছোট হয়ে যাও। অন্যদের খুশি করতে করতে তুমি নিজেকে হারিয়ে ফেলো না। মনে রেখো, যদি তুমি নিজের সাথে চোখ মেলাতে না পারো তাহলে পৃথিবীর কোনো প্রশংসা তোমাকে শান্তি দিতে পারে না। চোখের জলকে পড়তে দাও, কারণ কান্না দুর্বলতা নয়, বরং ভিতরের ঝড়কে বাইরে আনার একটি উপায়। যদি তাদের আটকে রাখা হয় তাহলে সেই অশ্রু আগ্নেয়গিরির মতো ফেটে যেতে পারে এবং তখন ক্ষতি অনেক গুণ বেশি হয়। একটি লিক করা ছাদে কেউ শান্তিতে থাকতে পারে না। একইভাবে যে হৃদয়ে সম্মান নেই তা বেশি দিন টিকে থাকতে পারে না। সম্পর্ক সম্মান দিয়ে তৈরি হয়, ভালোবাসা দিয়ে নয়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, প্রশংসা সবাই চায়, কিন্তু সত্যিকারের প্রশংসা প্রায়শই মিথ্যা দিয়ে মোড়া থাকে। মানুষ সেটাই শুনতে চায় যা তাদের ভালো লাগে, তা সত্যি হোক বা না হোক। আর যে তেতো সত্য বলে সে নিজের হয়েও পর হয়ে যায়। জীবনে আনন্দ এবং শান্তি উভয়ই চাওয়া হয়।
আনন্দের জন্য টাকা দরকার, আর শান্তির জন্য নিজের মানুষ। কিন্তু আজকাল আমরা আনন্দে এতটাই ডুবে আছি যে শান্তির অর্থই ভুলে গেছি। অনেক সময় যাদের আমরা নিজের মনে করি তারাই ক্ষত দিয়ে যায়। যারা সবচেয়ে বেশি কাছাকাছি থাকে তারাই সবচেয়ে বেশি ব্যথা দেয়, কারণ তাদের কথা হৃদয়ে লাগে, এবং যে কথা হৃদয়কে বিদীর্ণ করে তা একটি ক্ষত হয়ে থেকে যায়। সম্মান দেওয়া আমাদের অভ্যেস, কিন্তু এই অভ্যেসই আমাদের সবচেয়ে বেশি আঘাত দিয়েছে, কারণ সবাই সেই সম্মান বুঝতে পারে না। কিছু মানুষ তাকে দুর্বলতা মনে করে, আর কিছু মানুষ সুযোগ। যদি তোমার কাছে সব কিছু আছে তবুও তুমি অশান্ত, তাহলে থামো, ভাবো তুমি কি নিজের জীবন নিজে যাপন করছো নাকি অন্য কারো প্রত্যাশা অনুযায়ী। আমাদের বেশিরভাগ মানুষই অন্যদের মতামতে এতটাই প্রভাবিত হয় যে নিজেদের চিন্তা হারিয়ে ফেলে। আমরা ভয় পাই মানুষ কি বলবে, কিন্তু যেই মানুষগুলো তোমার দুঃখে তোমার পাশে নেই তাদের কথা কেন শুনবে? বন্ধুরা, পৃথিবীর চোখে ভালো হওয়ার চেয়ে নিজের চোখে সত্যবাদী থাকা অনেক ভালো। মানুষের ভিড়ে নিজের পরিচয় তৈরি করা কঠিন নয় যদি তুমি নিজের ভালোত্বের উপর অবিচল থাকো। কিন্তু হ্যাঁ, এর জন্য সময় লাগবে, ধৈর্য লাগবে, এবং সবচেয়ে বেশি নিজের উপর বিশ্বাস লাগবে। মনে রেখো, এই পৃথিবী তোমার মূল্য ততক্ষণ বুঝবে না যতক্ষণ না তুমি নিজেকে অমূল্য মনে করো। অন্যদের জন্য নিজেকে বদলে ফেলো না, কারণ যারা তোমাকে সত্যিই পছন্দ করে তারা তোমার মুখে মুখোশ চায় না। তোমার কষ্ট, তোমার সংগ্রাম, তোমার যন্ত্রণা, এ সব কিছুই তোমার নিজের। এদেরকে স্বীকার করো, আলিঙ্গন করো, এবং তারপর তাদের থেকে বেরিয়ে আসার পথও নিজে তৈরি করো। প্রতিটি রাতের পর একটি সকাল হয়, প্রতিটি চোখের জলের পর একটি হাসি আসে, প্রতিটি পরাজয়ের পর জয় অপেক্ষা করে থাকে। শুধু চলতে থাকো। মনে রেখো, তুমি একা নও। প্রতিটি মানুষ কোথাও না কোথাও কিছু না কিছু সহ্য করছে। পার্থক্য শুধু এতটুকু যে কিছু মানুষ হেসে সহ্য করে নেয়, আর কিছু মানুষ চুপচাপ ভেঙে যায়। নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো, কখনো কখনো সেটাই সবচেয়ে সত্যিকারের পরামর্শ হয়। এবং শেষে নিজেকে ভালোবাসা শেখো, কারণ এটাই প্রথম এবং শেষ সত্য। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কোনো মানুষকে তার এক দুটি ভুল সিদ্ধান্তের ভিত্তিতে চিরকালের জন্য ভুল মনে করা বুদ্ধিমানের কাজ নয়। এই জীবন তপস্যা এবং আত্মসংযমের মাধ্যমেই আলোকিত হয়। পরিস্থিতি এবং সময়ের স্বভাব হলো যে তারা প্রতিটি মুহূর্তে রূপ বদলায়। তাই না কাউকে উপেক্ষা করো, আর না কাউকে ছোট মনে করো। সময়ের গতি অপার, এটি রাজাকে ফকির এবং ফকিরকে রাজা বানাতে পারে। যেমন সকালে সূর্য ধীরে ধীরে আকাশে ওঠে, তেমনি মানুষের বিকাশও সময় এবং প্রচেষ্টার মাধ্যমে হয়। এই সংসারে কিছুই স্থায়ী নয়। কষ্ট যতই গভীর হোক না কেন তাও কেটে যায়। নিজেকে দুশ্চিন্তায় ডুবিয়ে রাখলে সমাধান পাওয়া যায় না, বরং মানসিক শান্তি এবং ভারসাম্য থেকে পথ বেরিয়ে আসে। দয়া কোনো বিশেষ কাজ নয়, বরং জীবনের একটি পদ্ধতি, যা গ্রহণ করাই হলো সত্যিকারের ধর্ম। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন সত্যিকারের বন্ধু সে যে তোমার পুরনো ভুলগুলো ক্ষমা করে, তোমার আগামীকালের উপর বিশ্বাস রাখে, এবং আজকের তোমার সত্যকে গ্রহণ করে। বন্ধুত্বে অসীম শক্তি লুকিয়ে থাকে। সুদামা কোনো বল প্রয়োগ করেননি, তবুও তার ভালোবাসা শ্রীকৃষ্ণকে পা ধুতে নিয়ে এসেছিল। যেখানে প্রেম থাকে সেখানে জয় স্বাভাবিক। ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেন, চিন্তা করো না, বরং চিন্তন করো, কারণ চিন্তা তোমাকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়, কিন্তু চিন্তন তোমাকে সত্যের দিকে নিয়ে যায়। জীবনে যখন পতন আসে তখনই আমাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি আমাদের শক্তি দেয়। ইতিবাচক মন, স্পষ্ট লক্ষ্য এবং নিয়মিত ধ্যান এমন কিছু হাতিয়ার যা দিয়ে আমরা হতাশার দেয়াল ভাঙতে পারি। জীবন থেমে থাকার নাম নয়, এটি এগিয়ে যাওয়ার পথ। সমস্যা আসবে, কিন্তু তোমার ভেতরে যে শক্তি আছে তা প্রতিটি ঝড়ের চেয়ে বড়। হতাশা একটি ক্ষণিক অনুভূতি, তাকে বুঝো, কিন্তু তাকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দিও না। চিন্তা তোমার আত্মবিশ্বাসকে স্তব্ধ করে দেয়, কিন্তু আত্মচিন্তন তোমার আত্মাকে জাগ্রত করে। তাই নিজেকে বুঝো, মনের গভীরতায় তাকাও, এবং নিজের জীবনকে সত্য, ভারসাম্য এবং বিচক্ষণতার মাধ্যমে অর্থপূর্ণ করতে পারো। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন তার আপনজনদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখতে পেল, তখন তার মনে দ্বিধা এবং সংশয়ের মেঘ জমে গেল। মনের এই দ্বিধার কারণে সে তার ধর্ম এবং লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেল। সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে নয়, বরং সমগ্র মানবতাকে চিন্তা থেকে বেরিয়ে আসার সমাধান দিয়েছিলেন, এবং তা ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার দিব্য উপদেশ। গীতার জ্ঞান থেকে অর্জুনের আত্ম উপলব্ধি হয়েছিল, এবং সে আবার তার কর্মপথে ফিরতে পেরেছিল। বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা ত্যাগ করো এবং আত্মচিন্তনের মাধ্যমে পথ খুঁজে নাও। প্রতিটি সকালকে একটি সুযোগ মনে করো এবং আশার সাথে এগিয়ে যাও। তোমার ভেতরে যে আত্মশক্তি আছে তা যে কোনো সংকটকে পরাজিত করতে পারে। তাই হাসতে থাকো এবং নিরন্তর অগ্রগতির দিকে এগিয়ে যাও। সে রাতে আসে যখন সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু যদি সে আকাশের ডালে ঘুমোচ্ছে এমন পাখিকে পড়তে না দেয়, তাহলে তোমাকে কেন পড়তে দেবে? শুধু বিশ্বাস রাখো, যখন সঠিক সময় আসবে তখন তুমি কল্পনার চেয়েও বেশি কিছু পাবে। এই সংসারে সবাই নিজেদের জীবনের পথে ব্যস্ত, তাই তোমার স্বপ্নের জন্য কারো কোনো চিন্তা নেই। তাই স্বনির্ভর হও, একা চলার সাহস রাখো, ধৈর্য এবং আশাকে ধরে রাখো, কারণ যে তোমার গল্প লিখেছেন তিনি স্বয়ং সৃষ্টির রচয়িতা। আমরা প্রায়শই ভাবি যে মানুষ আমাদের সম্পর্কে কি ধারণা করবে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে ঈশ্বর তোমার কর্মগুলোকে কিভাবে দেখেন? বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের মূল্যবোধই জীবনের আসল সম্পদ। যখন আমরা ভালো নীতিগুলো অনুসরণ করি তখন আমরা শুধু নিজেদের জীবনকে সুন্দর করি না, বরং পুরো সমাজকে আলো দিই। জীবনে জ্ঞান জরুরি, কিন্তু অনুভূতির গুরুত্ব আরও বেশি। যদি তোমার চিন্তা মহৎ হয় তাহলে জীবন নিজেই আলোকিত হয়ে যাবে। একজন পণ্ডিতের দুজন অনুসারী ছিল, দুজনেই ঈশ্বরের উপাসনায় মগ্ন থাকত, কিন্তু একজন আনন্দিত ছিল এবং অন্যজন সব সময় চিন্তিত থাকত। যখন গুরুর দেহাবসান হলো তখন দুজনেই যোগ বলে দিব্যলোকে পৌঁছালো, কিন্তু সেখানেও সেই একই অবস্থা ছিল। যে খুশি থাকত সে সেখানেও প্রসন্ন ছিল, অন্যদিকে দুঃখী শিষ্য সেখানেও অসন্তোষে ডুবে থাকলো। সে দুঃখী হয়ে গুরুর কাছে পৌঁছালো এবং বলল, গুরুদেব, এমন বলে যে ভক্তি দিয়ে স্বর্গ সুখকর হয়, তাহলে এই দুঃখ কেন? গুরু শান্ত স্বরে উত্তর দিলেন, বৎস, ঈশ্বরের আরাধনা তোমাকে স্বর্গ এনে দিতে পারে, কিন্তু সুখ এবং দুঃখের ভিত্তি হলো তোমার মন। যদি মন নির্মল হয় তাহলে কষ্ট আনন্দময় মনে হয়, আর যদি মন মলিন হয় তাহলে সুখকর পরিবেশেও দুঃখ থাকবে। সম্পর্কের মধুরতা শব্দ থেকে নয়, বরং বোঝাপড়া থেকে জন্ম নেয়। ছোট ছোট ইঙ্গিত এবং মনোযোগ থেকেই গভীর নৈকট্য তৈরি হয়। প্রতিশোধের মনোভাব ত্যাগ করো, ধৈর্য ধরো এবং সময়কে নিজের বিচার করতে দাও, কারণ যে তোমার সাথে অন্যায় করেছে শেষ পর্যন্ত সেই তার কর্মের ফল পাবে। কিছু ভালো কাজ এমন হওয়া উচিত যার সাক্ষী কেবল ভগবানই দিতে পারেন। সত্যিকারের বন্ধুর সাথে জীবনের কঠিন পথও সহজ মনে হয়, কারণ তাদের হৃদয় পরিষ্কার এবং উদ্দেশ্য সৎ হয়। যাদের ভেতরে আত্মার পবিত্রতা আছে তাদের বাহ্যিক রূপের কোনো গুরুত্ব থাকে না। অহংকার এবং সংস্কৃতির মধ্যে গভীর পার্থক্য থাকে। অহংকার সামনের জনকে নত করে সন্তুষ্ট হয়, অন্যদিকে সংস্কৃতি নিজে নত হয়ে শান্তি পায়। যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন ভগবান কোনো অবলম্বন দিতে অবশ্যই কাউকে পাঠান। এটাই জীবনের সবচেয়ে সুন্দর সত্য। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হাসতে থাকো, চলতে থাকো এবং শব্দের মর্যাদা হারিও না, কারণ বাজে কথা দুর্বল মনের পরিচয়। আসল জ্ঞানী সে যে রাগের সময়েও নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে। সংগ্রামকে আলিঙ্গন করো, কারণ এগুলোর মাধ্যমেই জয়ের মধুরতা পাওয়া যায়। কখনো নিজেকে ছোট মনে করো না, তোমার মধ্যে এমন ক্ষমতা আছে যা অলৌকিক কাজ করতে পারে। যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ ইতিহাস লেখা যেতে পারে। যদি সময় তোমার পক্ষে না থাকে তাহলে সময়কে বদলানোর সংকল্প করো। গতকালের সাথে জড়িয়ে থেকো না, আগামীকালের স্বপ্নে ভেসে যেও না। আজকের দিনকে সুন্দর করো, এটাই হলো জীবনযাপনের শিল্প। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, লবণ রুটি হলেও নিজেরদের সামনে হাত পাতা আত্মসম্মান হারানোর মতো। শৈশবের সরলতায় প্রতিটি দিনই জাদু ছিল, কিন্তু বিচক্ষণতার সাথে আমরা সেই জাদু হারাতে শুরু করি। প্রায়শই জীবন আমাদের এমন একটি মোড়ে এনে দাঁড় করায় যেখানে একটি সিদ্ধান্ত আমাদের পুরো দিক পরিবর্তন করে দেয়। চোখ থেকে বের হওয়া অশ্রু অমূল্য,
কিন্তু পৃথিবী তাদেরও মূল্য নির্ধারণ করতে শুরু করে। পরিবর্তনকে ভয় পাওয়া এবং সংগ্রাম থেকে পালিয়ে যাওয়া মানুষকে পিছিয়ে ফেলে দেয়। সময় সবচেয়ে বড় শিক্ষক। সময় যে পাঠ শেখায় তা কোনো গুরু শেখাতে পারেন না। একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার চেষ্টা করেও আগের মতো হয় না। যে তোমাকে কাঁদায় সে তোমার নয়। যদি মর্যাদা না দাও তাহলে ঈশ্বরও দূরে চলে যান। মানুষ এবং সময় উভয়কেই চেনো, কারণ যখন তারা সাথে থাকে তখনই জীবন সফল হয়। চরিত্র এবং পরিস্থিতি বদলাতে থাকে, এটা পৃথিবীর রীতি। জীবনে প্রতারণা জরুরি, কারণ বাবা মা হাঁকা শেখাতে পারেন, কিন্তু পড়ে যাওয়ার পর সামলানো নিজেকেই শিখতে হয়। স্বর্গে মৃত্যু নেই, গীতায় মিথ্যা নেই, এবং সংসারে শান্তি নেই। আমার কাছে সবকিছু আছে, কিন্তু ধৈর্য নেই। আমি না সুখ কিনতে পারি, না দুঃখ বিক্রি করতে পারি। তবু প্রতিদিন কিছু উপার্জন করতে বের হই। বৃষ্টিতে ভেজা সহজ, কিন্তু প্রতিদিনের আর্দ্রতা বৃষ্টি থেকে পাওয়া যায় না। তাই জীবনে বিশ্বাসের চেয়ে কর্মের প্রয়োজন বেশি হয়। ভাগ্য থেকে কিছু পেলে ভালো, কিন্তু শুধু ভাগ্যের উপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ নয়। ভয়ের সাথে কোনো সিদ্ধান্ত নিও না, এবং সিদ্ধান্ত নেওয়ার পর ভয়কে নিজের থেকে দূরে সরিয়ে দাও। যাদের জীবনে কষ্ট নেই তারা আনন্দের আসল মূল্য বুঝতে পারে না, কারণ আসল জ্ঞান, আসল সুখ সংগ্রাম ছাড়া হয় না। জন্ম থেকে না কোনো বন্ধু নির্ধারিত হয়, না কোনো শত্রু। এটা আমাদের স্বভাব, শব্দ এবং চিন্তাভাবনার উপর নির্ভর করে। যখন নিজেরা সীমা অতিক্রম করে তখন ধর্ম এটাই বলে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকারের সাহস। প্রতি বছর দীপাবলির আগে পুরনো জিনিসপত্র কিনে নেয়। একইভাবে তুমিও স্মৃতির ফাটলগুলো মেরামত করো। ডাক পিয়ন সেই চিঠিটি ফিরিয়ে দিয়েছিল। ঠিকানা তো সঠিক ছিল, কিন্তু মানুষ এখন আর আগের মতো নেই। হৃদয় থেকে কিছু জিজ্ঞেস করলে উত্তরও হৃদয় থেকে আসে। কিছু মানুষ স্পর্শ দিয়ে নয়, স্পর্শের অনুভূতি দিয়ে বদলে যায়। কিছু সাক্ষাৎ পুরো জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একা থাকা ততটা কষ্ট দেয় না যতটা ভুল মানুষের সাথে থাকা। কষ্ট আজকাল বিনামূল্যে বিতরণ করা হয়, কিন্তু তা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। শান্ত থাকো, তোমার সময়ও আসবে। শুধু নিজের লক্ষ্য থেকে চোখ সরাও না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির ধৈর্য আছে সেই জীবনের সত্যিকারের উচ্চতায় পৌঁছায়। নিজের অধিকারের জন্য আওয়াজ তুলতে হলে দ্বিধা করো না, কারণ এখানে চুপ করে থাকা মানুষদের ভুলে যাওয়া হয়। বইয়ের সাথে বন্ধুত্ব করো, তারা কখনো বিশ্বাসঘাতকতা করে না। ভালোবাসা পাওয়ার চেয়ে নিজেকে তৈরি করা ভালো, যাতে প্রতারিত হওয়ার আগে কিছু হতে পারো। যতক্ষণ তুমি নিজে হার স্বীকার করো না, কেউ তোমাকে হারাতে পারে না। একটি দুর্দান্ত জীবন যাপন করার জন্য এটি বিশ্বাস করতে হবে যে সবাই সবকিছু পায় না। পড়ে গিয়ে উঠে দাঁড়ানো শেখো। কাঁদতে কাঁদতে জীবনযাপন করার কোনো মানে হয় না। মানুষ কি ভাববে এটা ভাবার চেয়ে ভালো যে তুমি কি ভাবো। কখনো কখনো সামনের জনকে কথা বলতে দাও। তুমি চুপ থেকে অনেক কিছু বলতে পারো। যারা নিজেকে সাধারণ মনে করে তারা কখনো বিশেষ হয় না। যারা উঠতে চায় তারা পড়তে ভয় পায় না। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে পৃথিবীও তোমাকে সেভাবেই দেখবে। প্রতিদিন তোমার কাছে দুটি পথ থাকে, হয় অজুহাত খুঁজে নাও অথবা তোমার লক্ষ্যের পেছনে দৌড়াও। পরিশ্রমে শক্তি দাও এবং জয়কে নিজের কাছে টেনে আনো। যখন সাহস কেঁপে ওঠে তখন মনে রেখো, পরিশ্রম ছাড়া কোনো সিংহাসন সজ্জিত হয় না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে অন্ধকারেই আসল উজ্জ্বলতা দেখা যায়, কারণ জোনাকি কখনো সূর্যের জন্য অপেক্ষা করে না। সমস্যা এই কথার ইঙ্গিত যে সমাধান কাছাকাছি। নিজেকে এতটাই উন্নত করো যে যারা তোমাকে একসময় প্রত্যাখ্যান করেছিল তারাও তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা করে। যদি হৃদয়ে আবেগ সত্যি হয় তাহলে পৃথিবীর কটাক্ষ প্রশংসায় বদলে যায়। নিজের লক্ষ্য এতটাই উঁচু রাখো যে পথ নিজেই তৈরি হয়ে যায়। যদি চাঁদও না পাওয়া যায় তাহলে আকাশের কাছে তো পৌঁছবেই। পরিশ্রম একটি সিঁড়ি যা প্রতিবার উচ্চতার দিকে নিয়ে যায়। ভাগ্যের লিফট যে কোনো সময় থেমে যেতে পারে। আশা এবং বিশ্বাসের একটি ছোট বীজ বিশাল বৃক্ষে পরিণত হতে পারে। পৃথিবী কি বলবে এটা ভেবে থেমো না। এই সেই পৃথিবী যা ব্যর্থতায় হাসে এবং সাফল্যে হিংসা করে। যে মানুষ সামনে বাড়তে বিশ্বাস করে সে কখনো অন্যদের ক্ষতি করে না। ভুল করতে ভয় পাওয়া উচিত নয়, বরং বারবার চেষ্টা করতে থাকা উচিত। পৃথিবীতে কোনো শক্তি তোমাকে থামাতে পারে না, শুধু তোমার অলসতাই তোমার সবচেয়ে বড় দেয়াল। পথ তখনই দেখা যাবে যখন তুমি চলা শুরু করবে। গন্তব্য নিজে আসে না, তাকে টেনে আনতে হয়। এতটাই শক্তিশালী হও যে কেউ তোমাকে ভাঙতে না পারে।
এবং যদি কেউ চেষ্টা করে তবে সে নিজেই ভেঙে যাবে। নিজের কাজকে ভালোবাসো, এটি নিয়ে ভাবো, এটি যাপন করো, তবেই নতুন ধারণা আসবে এবং সাফল্য তোমার চরণ স্পর্শ করবে। যখন কোনো বড় কাজ শুরু করো তখন হারার চিন্তা করো না, কারণ শুরুটা সবসময় কঠিন হয়। চিন্তার পার্থক্যই আমাদের ওপরে বা নিচে নিয়ে যায়। কথা তোমাকে দুর্বল করতে আসে না, তারা তোমাকে শক্তিশালী করে। কম বলো, কিন্তু এমন কিছু করো যা পৃথিবী দেখতে পায়। ভাগ্য এবং পরিশ্রমের মধ্যে পার্থক্য এটাই যে ভাগ্য শুধু সেটাই দেয় যা লেখা থাকে, এবং পরিশ্রম এমন কিছু দেয় যা লেখা যায় না। একবার ধৈর্য এলে মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসও ভুলে যায়। বুঝে নাও, পৃথিবীতে তোমার কদর ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি অন্যদের জন্য উপকারী। যেমন প্রদীপ জ্বলে উঠলে প্রদীপ জ্বালায় যে দেশলাই, সেটিকে মানুষ আবর্জনা হিসাবে ফেলে দেয়। অল্প বয়সের আনন্দ প্রায়শই বিচক্ষণতাকে পথ দেয় না, অথচ অল্প বয়সে পাওয়া গভীর দুঃখ মানুষকে খুব পরিপক্ক করে তোলে। যেখানে জল এবং গাছপালা মিলিত হয় সেখানে সবুজ জীবন গড়ে ওঠে। এই নিয়ম জীবনেও প্রযোজ্য। যেখানে সরলতা এবং পারিবারিক মূল্যবোধ আছে সেখানেই সত্যিকারের সুখ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের কিছু বৈশিষ্ট্য এবং কিছু দুর্বলতা থাকে। মাছ গাছে চড়তে পারে না এবং সিংহ জলে রাজা হতে পারে না। তাই সবারই গুরুত্ব আছে। প্রত্যেকেরই তার প্রাপ্য সম্মান পাওয়া উচিত। বাবা মা ঈশ্বরের চেয়েও ওপরে, কারণ প্রভু দুঃখ এবং সুখ উভয়ই দেন, কিন্তু বাবা মা কেবল সুখ বিতরণ করেন। এক ফোঁটা লেবুর রস দুধকে নষ্ট করে দেয়, একইভাবে অহংকারও সম্পর্কের মধুরতাকে শেষ করে দেয়। যে সম্পর্ক একবার ভেঙে যায় তা ফুলের মতো, আবার ফোটে না, কিন্তু যদি শাখা মজবুত হয় তাহলে নতুন ফুল অবশ্যই আসে। যেমন সময় যদি সঠিক হয় তাহলে নতুন শুরু সবসময় সম্ভব। তুমি সব কিছু করতে পারো, শুধু সাহস এবং আত্মবিশ্বাস দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অস্তগামী সূর্য এটি শেখায় যে শেষটাও সুন্দর হতে পারে। সময় সেই মাপকাঠি যা কঠিন সময়ে আমাদের আপনজনদের আসল ওজন দেখায়। মিথ্যা যেভাবেই বলা হোক না কেন, আমরা সবাই শেষ পর্যন্ত মাটি দিয়ে তৈরি। আমি এমন অনেক আপনজনকে দেখেছি যারা পাথরের মতো কঠিন হয়ে গেছে। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়, যতই সাজাও না কেন আপনত্ব কখনো আসে না। যখন মন হার মানতে চায় তখন হৃদয় থেকে একটি আওয়াজ আসে, শুধু একবার আর চেষ্টা করে নাও। যদি কারোর গুণ দেখতে হয় তাহলে তোমার মনকে একটি ক্যামেরার মতো তৈরি করো, আর যখন দোষ দেখবে তখন তাকে আয়নার মতো দেখে বুঝো। নাম দিয়ে নয়, ব্যবহার দিয়ে মানুষ মনে থাকে। যেমন যেমন তুমি এগিয়ে যাবে তোমার বাবা মায়ের বলা কথাগুলো সত্যি হতে থাকবে। দোয়া এবং টাকা উভয়েই উপার্জন করো, কিন্তু এমন কাজ করো যাতে দোয়া পাওয়া যায়, কারণ টাকা সবার কাছেই থাকতে পারে। যদি কেউ তোমার ওপর রেগে থাকে এবং তার বিশ্বাস থাকে যে তুমি তাকে অবশ্যই মানাতে আসবে, তাহলে সেই ভুল ধারণাটিকে কখনো ভাঙতে দিও না। বন্ধুরা, যদি আমাদের প্রচেষ্টা ভালো লাগে তাহলে দিব্য কৃষ্ণ জ্ঞান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন। তো চলুন এগিয়ে যাই। মানুষ জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কিভাবে? আমি বলি, কখনো কারো সুখ দেখে হিংসা করিনি এবং নিজের দুঃখ কারোর উপর চাপিয়ে দিইনি। ইঁদুর এই কারণেই ফাঁদে পড়ে, কারণ সে জানে না যে খাঁচার খাবার বিনামূল্যে কেন। যতক্ষণ নিজে কষ্টের মধ্য দিয়ে না যাও ততক্ষণ অন্যের কষ্ট বোঝা যায় না। ভিড় তো বাড়তেই থাকছে, কিন্তু একাকিত্ব আরো গভীর হচ্ছে। বোঝা যায় যে মানুষের সময়ের সাথে সাথে বোঝারও খুব প্রয়োজন আছে। কখনো কোনো একজনের সঙ্গে এত অভ্যস্ত হয় না যে তোমার হাসি তার ইচ্ছার উপর নির্ভর করে। যদি সত্যি কথা বলা পছন্দ হয় তাহলে একা চলার অভ্যাসও রাখো। জিনিসগুলো বোঝা সাধারণ ব্যাপার, কিন্তু তাদের অর্থ জানা একটি বিশেষ গুণ। প্রতিটি সমস্যার তিনটি পথ থাকে, হয় তাকে গ্রহণ করো, অথবা তাকে বদলে দাও, অথবা তাকে ছেড়ে দাও। যা কিছু তোমার কাছে আছে তার কদর করতে শেখো,
কারণ অনেক মানুষ সেটির জন্যই তৃষ্ণার্ত। যখন একা চলা শুরু করলাম তখন বুঝলাম যে আমি কারোর চেয়ে কম নয়। শেখার আগ্রহ থাকলে না জায়গা গুরুত্বপূর্ণ না সময়। তোমার মন এবং মস্তিষ্ক একটি ব্যাংকের মতো, যা জমা করবে সেটাই বের করতে পারবে। পরিশ্রম কখনো বিফল যায় না। নিজের উপর বিশ্বাস রাখো। নিজেকে অকেজো ভাবার অভ্যাস ছেড়ে দাও। খারাপ সময় আসে, তুমি নও। টাকা সবসময় একটি কথাই বলে, আজ যদি তুমি আমার খেয়াল রাখো তাহলে কাল আমি তোমার অবলম্বন হব। সময় মতো পান করা তেতো জল প্রায়শই জীবনকে মিষ্টি করে তোলে। কিছু মানুষ শুধু স্বপ্ন দেখে এবং কিছু মানুষ তাদের পূরণ করার জন্য জেগে থাকে। যে নিজের উচ্চতা চিনতে না পারে সেই অন্যদের নিচু দেখানোর চেষ্টা করে। যারা হৃদয়কে আঘাত করে তাদের ভুলো না, কিন্তু গুরুত্ব তাদের দাও যারা তোমার মূল্য বোঝে। কে বলেছে যে আগামীকাল নির্ধারিত? যে পরশু বলেছিল সে চলে গেছে, এবং যে আজ এর ওপর মনোযোগ দিয়েছে সেই জীবনের আসল রাজা হয়েছে। একজন সত্যিকারের সমর্থক হাজারো মিথ্যা প্রশংসাকারীর চেয়ে অনেক ভালো। বয়স যাই হোক না কেন, প্রতিটি সকাল জীবন আমাদের নতুন পাঠ শেখায়। সময় অমূল্য, এটিকে সেই সব কথাই নষ্ট করো না যা তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করে। মানুষকে দুটি জিনিস সঠিক পথে রাখে: ঈশ্বরের ভয় এবং সমাজের মর্যাদা। ব্যক্তিত্বেরও নিজস্ব একটি ভাষা থাকে, যা কথা না বলেও মানুষের হৃদয়ে প্রবেশ করে। অন্যদের ভুল বলার আগে নিজের ভেতরে তাকাতে শিখো। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের কর্ম থেকে পালায় সে ভাগ্যকেও ধরতে পারে না। সমস্যা সবার ওপরে আসে, কিন্তু গন্তব্যে তারাই পৌঁছায় যারা হার মানতে অস্বীকার করে। তোমার স্বপ্ন, তোমার গন্তব্য, তোমার পরিশ্রম, এ সব কিছুই তোমার অংশ। তাহলে অযথা কথা থেকে কেন ভয় পাবে? প্রতিটি মানুষ জীবনে পরিবর্তনের সুযোগ পায়, কিন্তু জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না। যদি চাওয়া অসম্পূর্ণ থাকে তাহলে বিরক্তি বাড়ে, এবং যদি পূরণ হয়ে যায় তাহলে লোভ জন্ম নেয়। যদি এমন অভ্যাস তৈরি করা যায় যে কখনো হার মানব না, তাহলে একদিন জয় তোমার অভ্যাস হয়ে যাবে। সকাল মানে শুধু আলো নয়, এটা ব্রহ্মাণ্ডের নতুন উদ্বোধন। যখন সূর্য অন্ধকারকে বিদীর্ণ করে, তখন আমাদেরও নিজেদের সীমাবদ্ধতার উপরে উঠতে হয়। যাদের তুমি নিজের মনে করো তারাই কখনো কখনো সবচেয়ে বেশি আঘাত দেয়। সত্যটা শুধু এতটুকু যে ভালো থাকার জন্য মাত্র 4টি গুণই যথেষ্ট: নম্রতা, সত্যিকারের হৃদয়, পরিষ্কার চিন্তা এবং সততা। উচ্চতায় পৌঁছানোর জন্য ডিগ্রি নয়, ভালো চিন্তা দরকার। যদি সম্পদ থাকে তাহলে এটিকে পকেটে সীমাবদ্ধ রাখো, মস্তিষ্কে উঠতে দিও না। যে সংগ্রামকে চিনল না তার নাম ইতিহাসে লেখা হয় না। যদি ভুল আমার হয় তাহলে আমাকে বলো, যাতে আমিও শুধরাতে পারি। পরিশ্রম শুধু শরীর দিয়ে নয়, বিচক্ষণতা দিয়েও করা উচিত। সম্পর্ক যখন হৃদয় থেকে যুক্ত হয় তখন স্বার্থের জায়গায় স্নেহ বাসা বাঁধে। পুরনো বাড়ি যা ভেঙে গেছে তবুও জমি ছাড়ে না। এটি আমাদের শেখায় বন্ধন কি হয়। আমরা বলি না, পালন করি, এবং এটাই সম্পর্কের সৌন্দর্য। কোনো অধিকার নেই, কোনো সন্দেহ নেই, এমন সম্পর্ক সবচেয়ে প্রিয় হয়। সম্পর্ককে ঘড়ির মতো যত্ন করো। কেউ দ্রুত চলে, কেউ ধীরে, কিন্তু একসাথে থাকাই সবচেয়ে বড় জয়। আমি প্রতিদিন নিজেকে উন্নত করি, তবুও প্রতিদিন একটি নতুন ত্রুটি সামনে আসে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ আত্মা মজবুত না হয় ততক্ষণ কোনো জ্ঞান টিকে থাকতে পারে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে কেউ তোমাকে ভুলতে না পারে। মানুষ খাবার দিয়ে নয়, তেতো কথা দিয়ে অসুস্থ হয়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে শুধু মস্তিষ্কে জায়গা দেয়, হৃদয়ে নয়। জীবনে এমন মানুষও দেখেছি যারা সাহায্যের পর কৃতজ্ঞ হয়েছে, এবং এমনও যারা সাহায্য নিয়েও ব্যঙ্গ করে। যা তোমার মনে হতে পারে তা অন্য কারো সাথেও হতে পারে। তাই অন্যদের নিন্দা করা থেকে বিরত থাকো এবং নিজের উপর বিশ্বাস রাখো। যাদের হৃদয় পরিষ্কার, জীবন তাদেরই সবচেয়ে কঠিন পরীক্ষা দেয়। বড় ভাবো, শুরুটা ছোট রাখো এবং সত্যিকারের সম্পর্ক তৈরি করো। সত্যিকারের বন্ধু তারাই যাদের কঠিন সময়ে খোঁজে বের করতে হয় না। ভালো উদ্দেশ্য তোমাকে উচ্চতায় নিয়ে যায়। প্রতিটি দরজা বন্ধ থাকে না, শুধু তাতে কড়া নাড়া বন্ধ করে দেওয়া হয়।
যারা সামান্যতেই সন্তুষ্ট থাকতে শিখে যায় আসলে তারাই সবচেয়ে ধনী হয়। সফলতার রহস্য হল চেষ্টা, পরিশ্রম এবং সমালোচনার ধৈর্য। যদি প্রশংসা চাও তাহলে তোমার কাজকে উন্নত করো, আর যদি নির্মাণ করতে চাও তাহলে সমালোচনাকে আলিঙ্গন করো। মানুষ প্রয়োজনের বাইরেও সম্পর্ক তৈরি করে নেয় এবং তারপর সেই একই সহজতায় তা ভেঙে দেয়। যদি পথে হোঁচট না খাও তাহলে গন্তব্যের স্বাদ ম্লান থাকবে। ভুল মানুষের সাথে দেখা হওয়া জরুরি, যাতে সঠিক মানুষকে চেনা যায়। মানুষকে দেখে অবাক হতে হয়, আশা করে তাদের কাছে, অভিযোগ ভগবানের কাছে। সম্পর্ক ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং হঠাৎ করে উপলব্ধি হয় যে কিছু মানুষ কেবল লোক দেখানোর আশ্রয়ে। সেই সম্পর্কের ভিত্তি দুর্বল হয়, যা অন্যদের কথায় ভেঙে যায়। আসলে পার্থক্য চিন্তার। সমস্যা দুর্বল করতে আসে না, বরং শক্তিশালী করতে আসে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মগুলোকে ভয় করো, কারণ ভগবান ক্ষমা করতে পারেন, কিন্তু কর্মের হিসেব নির্ধারিত। সব কাজ করো কিন্তু কারো নিন্দা করো না, কারণ নিন্দা তোমাকে নিজেও নিচে নামিয়ে দেয়। পা পিছলে গেলেই দোষ চপ্পলকে দেয়, অথচ সে প্রখর রোদে মাসের পর মাস তোমার সাথে ছিল। পৃথিবী কেবল সেটাই মনে রাখে যা তাকে লাভ দেয়, বাকি সব কিছু সে ভুলে যায়। নাম নিজেকে অর্জন করতে হয়, দুর্নাম পৃথিবী নিজেই দিয়ে দেয়। কখনো নিজের দোষগুলোর দিকেও তাকাও, তখন অন্যদের আয়না দেখানোর ইচ্ছা নিজে থেকেই শান্ত হয়ে যাবে। দেশলাইয়ের প্রতিটি কাঠি একই রকম হয়, কিন্তু কিছু প্রদীপ জ্বালায়, কিছু বাড়ি। নিজেকে ব্যস্ত রাখতে শিখো, খালি মন কেবল দুশ্চিন্তাকে আমন্ত্রণ জানায়। শহরের ঝলমলে আলোয় আসল মুখ চেনা কঠিন হয়ে যায়। যখন ভাগ্য বদলাতে পারে, তাহলে অভ্যাস কেন নয়? যেমন আমরা অন্যদের ত্রুটি সহ্য করি, তেমনি তাদেরও আমাদের ত্রুটির উপর সহনশীলতা থাকা উচিত। খুশি থাকার কোনো পথ নেই, খুশি থাকাই পথ। অনুশোচনা করে কিছু হয় না। ভালো হলে অভিজ্ঞতা, খারাপ হলে শিক্ষা। প্রতিটি সম্পর্ক একটি পাখির মতো, শক্ত করে ধরলে ভাঙবে, আলগা ছেড়ে দিলে উড়ে যাবে, কিন্তু যদি ভালোবাসা দিয়ে ধরো তাহলে সে সাথে থাকবে। প্রথমে নিজের ওপর কাজ করো, তারপর অন্যদেরকে শেখাও। কখনো কখনো খারাপ মানুষদের মোকাবেলা করার জন্য সস্তা উপায় অবলম্বন করতে হয়। আমি দ্বিধায় আছি। শান্ত যে শান্তিতে ঘুমায়, নয় সে যে শান্তিতে জেগে থাকে। হৃদয় বড় রাখো, ক্ষমা করে দাও, কারণ একটি প্রশ্ন, কিভাবে আসা হলো, পুরো সম্পর্কের ভিত্তি নাড়িয়ে দিতে পারে। জীবন কারো আসা যাওয়ায় বদলায় না, কিন্তু যখন থেমে যায় তখন জীবনযাপনের ধরন অবশ্যই বদলে যায়। এই জীবনযাত্রায় শুধু এই শিক্ষাই পাওয়া যায়, সাথে থাকার মানুষ কম পাওয়া যায়। ধাক্কা দেবার মানুষ প্রতিটি মোড়ে দাঁড়িয়ে আছে। এই পৃথিবীতে কেউ কারোর নয়, এবং যখন প্রয়োজন পড়ে তখন নিজের ওপর হয়ে যায়। জীবনের চরিত্র পালন করা সহজ নয়। সম্পর্ককে সামলাতে নিজেকে ছড়িয়ে দিতে হয়। নিজের জীবন এমনভাবে যাপন করো যে মানুষ তোমার বিরুদ্ধে কিছু বললে সেটা বিশ্বাস করাও কঠিন হয়ে যায়। জীবন বিজ্ঞানের মতো, পরীক্ষা করতে থাকো, ফলাফল পেতে থাকবে। সিমেন্ট থেকেও শিখো, যুক্ত হওয়ার জন্য নম্রতা এবং টিকে থাকার জন্য মজবুত হওয়া দরকার। কিন্তু যখন সম্পর্ক থেকে প্রেম চলে যায়, তখন মন খালি হয়ে যায়, হৃদয়ে জ্বালা হয়, সুখ ছবিতে বন্দী হয়ে থেকে যায়। যে সময় দেখে তোমার সম্মান করে তারা নিজের নয়, কারণ আসল সম্পর্ক সময় নয়, অনুভূতি দেখে। এত দুর্বল হয়েও না যে কেউ তোমাকে ভেঙে দিতে পারে, এত শক্তিশালী হও যে তোমাকে ভাঙতে আসা নিজেই ভেঙে যাবে। উদ্বেগ, অস্থিরতা এবং বিষণ্ণতা তখন বাড়ে যখন আমরা নিজের থেকে অন্যদের সম্পর্কে বেশি ভাবি। আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং নোখ, এগুলোর সময় মতো ছাঁচা জরুরি, নইলে এগুলো দুঃখের মূল কারণ হয়। ওষুধ তো মূল্য দেওয়ার পর পাওয়া যায়, কিন্তু দোয়া নিঃস্বার্থভাবে পাওয়া যায়। কখনো কখনো মজবুত হাতের ধরা আঙুলও পিছলে যায়, কারণ সম্পর্ক শক্তি দিয়ে পালন করা হয় না। যদিও তুমি নিজেকে মাটিতে মিশিয়ে দাও, তবুও পৃথিবীর প্রত্যাশা পূরণ হবে না। বন্ধুরা, আমাদের এই আধ্যাত্মিক যাত্রা আজ এখানেই শেষ হচ্ছে না, বরং এটি আমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই অমূল্য বাণীগুলো আমাদের হৃদয়ে যে আলো জ্বালিয়েছে তা যেন কখনো নিভে না যায়। জীবন নদীর মতো, এর গতি আছে, বাঁক আছে, কখনো শান্ত, কখনো উত্তাল।
কিন্তু এই সব কিছু সত্ত্বেও নদীর গভীরের জল সব সময় স্থির থাকে। আমাদের জীবনটাও তেমনই। বাইরের ঝড়ঝাপটা, দুঃখ, কষ্ট আমাদের মনকে আঘাত করতে পারে, কিন্তু যদি আমাদের আত্মিক ভিত্তি মজবুত থাকে তাহলে আমরা কোনো কিছুতেই ভেঙে পড়ব না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে প্রতিটি মানুষই এক অদৃশ্য শক্তির অংশ, যা সমগ্র ব্রহ্মাণ্ডকে চালনা করছে। আমাদের ভেতরের এই শক্তিকে চিনতে পারলেই আমরা সব ভয়, সব সংশয় থেকে মুক্তি পাব। যারা আমাদের ছেড়ে চলে যায় তাদের নিয়ে হতাশ হওয়া বৃথা, কারণ এই সংসারে কেউই চিরদিন থাকে না। আসল সম্পর্ক হলো সেই ঈশ্বরের সাথে, যিনি সব সময় আমাদের সাথে থাকেন। বন্ধুরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা অহংকারকে নয়, নম্রতাকে আপন করব। আমরা শুধু টাকা বা পদমর্যাদার পেছনে ছুটব না, বরং ভালোবাসার পেছনে ছুটব। আমরা কাউকে ছোট করব না, বরং সবার প্রতি সম্মান দেখাবো। আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ যেন ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয়। যেমন একটি ফুল তার সুবাস দিয়ে সবার মন জয় করে, তেমনি আমরাও আমাদের ভালো কাজ দিয়ে এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলব। জীবন এক অমূল্য উপহার। এটিকে দুশ্চিন্তা করে, অপরের নিন্দা করে অথবা হিংসা করে নষ্ট করবেন না। হাসি মুখে বাঁচুন, সবার প্রতি দয়া রাখুন এবং বিশ্বাস রাখুন যে ভালো সময় আসবেই, কারণ যিনি ভোর রাতে পাখিকে পড়তে দেন না, তিনি আপনাদেরকেও কখনো একা ছাড়বেন না। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। অর্থাৎ সবাই সুখী হোক, সবাই রোগমুক্ত থাকুক, সবাই শুভ দর্শন করুক, কেউ যেন দুঃখের ভাগী না হয়। সবশেষে আসুন আমরা সবাই মিলে এই প্রার্থনা করি, হে ভগবান, আমাদের হৃদয়ে আপনার ভক্তি জাগ্রত করুন, আমাদের মন থেকে সব বিদ্বেষ দূর করুন এবং আমাদের জীবনকে আপনার করুণার আলোকে আলোকিত করুন। জয় শ্রী রাধে কৃষ্ণ।